নমস্কার। আজকের আলোচনার বিষয় হলো নির্বাচনের নোটার ইতিহাস। 2024 সালে লোকসভা নির্বাচনের যে ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে, এটি ছিল 18তম লোকসভা নির্বাচন, যা দীর্ঘ 44 দিন ধরে চলেছে। লোকসভা নির্বাচন হোক কিংবা বিধানসভা নির্বাচন হোক, এই নোটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিগত কয়েক বছর ধরে নোটার ভোটের সংখ্যা বেড়েই চলছে, তবে নোটার প্রচলন খুব বেশি দিনের নয়। বিগত কয়েক বছর ধরে নির্বাচন কমিশন ভারতের ভোটারদের নোটায় ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে। তবে প্রশ্ন আসতে পারে, নোটা কি? নোটার পুরো নাম হলো নান অফ দ্য এভাব, অর্থাৎ উপরের প্রার্থীদের মধ্যে কেউ নয়। যদি কোনো ভোটারদের কোনো রাজনৈতিক দলের প্রার্থীদের পছন্দ না হয়, তবে তারা সেটি বুঝতে পারবে নোটায় ভোট দিয়েছেন। নোটায় ভোট দেওয়ার মানে এইটাই যে ভোটার কোনো প্রার্থীকেই সমর্থন করেনি। নোটার কথার অর্থ হলো আইনগতভাবে ভোট বয়কট করা। চলুন এবার জেনে নেওয়া যাক নোটা ভোটের ইতিহাস। নোটা আসার আগে যদি ভোটারদের প্রার্থী পছন্দ না হতো, তবে তাদের কাছে কোনো বিকল্প ছিল না অন্য জায়গায় ভোট দেওয়ার। ফলে জনগণের বৈধ ভোটাধিকার এবং ভোটারদের মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য 2013 সাল থেকে নির্বাচন কমিশন নোটার প্রচলন করেন। 2013 সাল থেকে সুপ্রিম কোর্ট ভারতের নির্বাচন কমিশনকে ব্যালটে নোটা বা নান অফ দ্য এভাব, অর্থাৎ উপরের কাউকেই নয়, বিকল্পে রাখার অনুমতি দিয়েছেন। তারপর থেকেই ভারতে ক্রমশ নোটার জনপ্রিয়তা বেড়েছে। শুধুমাত্র ভারতেই নয়, বিদেশেও নোটা ভোটের প্রচলন রয়েছে, যেমন গ্রিস, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে, ইউক্রেন, বেলারুস, স্পেন, উত্তর কোরিয়া, কলম্বিয়া এবং বাংলাদেশ সহ বিশ্বের আরও কয়েকটি দেশ। এই নোটা ভোটটি চালু থাকলেও 2006 সালে রাশিয়ায় নোটা ভোট তুলে দেওয়া হয়। 1957 সালে কলম্বিয়াতে প্রথম নোটার প্রচলন হয় এবং বাংলাদেশ হলো এশিয়ার প্রথম দেশ যারা প্রথম নোটা ভোটের প্রচলন শুরু করে। ভারতে প্রথম ইভিএম মেশিনের ব্যবহার হয় 1982 সালে। এরপর 2004 সাল থেকে নির্বাচন ব্যবস্থায় ইভিএম মেশিন ব্যবহার হয়েছে। তবে ইভিএম মেশিনে একটি বোতামে নোটা অন্তর্ভুক্ত করা হয় 2013 সাল থেকে। ভারতের নির্বাচন কমিশনার 2009 সালে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে ব্যালটে নোটার বিকল্প আনার জন্য, কিন্তু তৎকালীন সরকার সেটিকে মান্যতা দেয়নি। নোটা ভোট চালু হওয়ার আগে ভোটাররা 49 নম্বর ফর্ম ফিল আপ করে কাউকে ভোট না দেওয়ার বিকল্প পথ বেছে নিতে পারতেন। কিন্তু 2013 সাল থেকে নোটা ভোট চালু হয় দিল্লি, ছত্তিশগড়, মিজোরাম, রাজস্থান এবং মধ্যপ্রদেশের নির্বাচনে। নোটার ভোট প্রচলনের প্রধান উদ্দেশ্য হল অধিক সংখ্যক ভোটারকে ভোট দিতে উদ্বুদ্ধ করা। অনেকেই নোটার ভোটকে নষ্ট ভোট বলে মনে করলেও জয়ের ব্যবধানে নোটার ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা প্রভাব ফেলেছে। তবে বর্তমানকালে নোটা ভোটের প্রভাব কতটা তা আলোচনা করব। নোটা ভোটের ক্ষেত্রে এখনও ভারত সীমিত ক্ষমতায় রয়েছে, কিন্তু যত দিন যাচ্ছে নোটা ভোটের সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক বছরের নোটা ভোটের পরিসংখ্যায় দেখে রাজনৈতিক দলগুলি সক্রিয় হয়ে উঠেছে। তাই তারা জনগণের সমস্যা, এলাকার সমস্যা শুনতে বাধ্য হচ্ছে। অর্থাৎ যদি নোটা ভোটের কোনো রাজনৈতিক দল নিজেদের ঝুলিতে আনতে পারে, তবে ভোটের ফলাফল বদলে যাবে। তাই রাজনৈতিক দলগুলি সক্রিয়ভাবে মানুষের সমস্যার কথা তুলছে, তাদের সঙ্গে জনমত তৈরি করছে। 2014 সালের পর থেকে বর্তমান কাল পর্যন্ত নোটা ভোটের পরিসংখ্যায় দেখা গেছে 2014 সালে লোকসভা নির্বাচনে প্রায় 1.8% ভোটার নোটায় ভোট দিয়েছে। 2014 সালে ছত্তিশগড় রাজ্যের 5টি এবং কর্ণাটকের 4টি আসনে দ্বিতীয় প্রার্থীর প্রায় ভোটের পরেই নোটায় ভোট পড়েছিল সবথেকে বেশি ভোট। 2019 সালে লোকসভা নির্বাচনে নোটাতে মোট ভোট পড়েছে 1.6%, প্রায় 6.5 লাখ ভোট পড়েছে এই নোটায়। 2019 সালে বিহারের গোপালগঞ্জে নোটায় সবথেকে বেশি ভোট পড়েছে 51,660টি ভোট পড়েছিল
নোটাই কেবল এই এলাকা থেকে। 2024 সালে লোকসভা নির্বাচনে নোটাই ভোটের শতাংশ ছিল 0.99%। এই বছর নোটাই ভোট দিয়েছে 62,92,614 জন ভোটার। 2024 সালের লোকসভা নির্বাচনে মুম্বাইয়ের 6টি আসনের মধ্যে 4টি আসনেই নোটা তৃতীয় স্থানে রয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া জেলায় সবথেকে বেশি ভোট পড়েছে নোটাই। নোটাই ভোটের সংখ্যা 5,14,629টি। আর এরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন। তবে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন।